হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আরবারকার ভিডিও। তা বাড়ি যাবো আর কি, তারামাতলার পুজোয়। তো সেই জন্যই দেখো প্রস্তুতি চলছে ভোরবেলায় উঠে, কারণ আমাদের ট্রেন আছে 10:30টার দিকে। বন্ধুরা, তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে পারলাম না, বুঝতে পারছো। এখন সব চান টান করে রেডি হলাম, আমি একটু বাইরের দিকে এলাম। এই দেখো আসছে আমাদের মহারানী। চেপেও না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং জাপু। গুড মর্নিং। ভালো আছো? আমি সবাই ভালো ভালো আছো? আছো? সবাই ভালো আছো? সবাই ভালো আছো? তো এখন আমরা চলে এসেছি, দেখো কবুর, মানে ব্রিজটা পার হচ্ছে আর কি। ওই যে সাইডে দেখতে পাচ্ছ মালগাড়ি, ওই মালগাড়িটা এবং এই ব্রিজটা মানে একই সঙ্গে যুক্ত হবে আর কি। নিচের দিকে ট্রেন এবং ওপরে বাস। এখন আমরা প্রায় ঘন্টা দেড়েক কি 1.5 ঘন্টার মধ্যে এলাম বাসে। আসার পর এই যে ব্রিজ পার হচ্ছে, গোদাবরী ব্রিজ, যেটা তোমার ব্রিজটা পার হইতে মোটামুটি 3 মিনিট 3.5 মিনিট সময় লেগে যাবে। ঠিক আছে, তা যারা গোদাবরী ব্রিজটা দেখো তারা দেখো ব্রিজটা ওঠাটা। আর যদি কমেন্ট করো তাহলে পুরো ভিডিওটা দেবো ব্রিজটার, কারণ এই ভিডিওটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি ভিডিওটা একটু কেটে কেটে দিচ্ছি। তবে এখন দেখো কিছুটা যে দেখতে পাচ্ছ পুরো জল দেখো, এবং সাইডে যেগুলো মাঝে মাঝে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো জল। ঠিক আছে, ব্রিজের সাইড থেকে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে ব্রিজটা খুব দেখতে খুব সুন্দর লাগবে এবং ভালো লাগবে, ব্রিজটা পুরোটা বুঝতে পারবে। গোদাবরী ব্রিজের মধ্যে এটাই বড় ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে কবুর ব্রিজ। ওই আমরা যে দিক থেকে যাচ্ছি ওইটা রাজমন্ডি, এবং যেখান থেকে শুরু করেছি ব্রিজটা এই দিক থেকে সেটা হচ্ছে কবুর। এই ব্রিজটার নাম হচ্ছে কবুর ব্রিজ। ঠিক আছে, দেখতে থাকো। এই যে ব্রিজটার মোটামুটি আমরা মাঝে দিয়ে পৌঁছে গেলাম। আর এই ভিডিওগুলো ছিল আমার কাছ থেকে অনেক দিন থেকে, কিন্তু আমার ফোনটার একটু অসুবিধার কারণে ভিডিওগুলো ছাড়তে পারিনি, এবং এখন আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আর কি, সেই কারণে আমি যাতে ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি। সেই জন্য দেখো ব্রিজটার মাঝামাঝি চলে এসছি আমরা। আমি ব্রিজটা কেটে দিলাম, একটু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে, সেই কারণে। তো আবার একটু কেটে দিচ্ছি ভিডিওটা, দেখতে পাবো সামনের দিকে। এখন আমরা মোটামুটি ব্রিজের এই মাথায় চলে এসেছি। তা ওই যে দূরে দেখো কত বড় বড় মন্দিরগুলো দেখা যাচ্ছে, ওই মন্দিরটা খুব বড়। অ্যাকচুয়ালি এত দূর থেকে এরকম বড় মনে হচ্ছে, যখন বুঝতে পারছো কাছাকাছি কতটা হবে। আর ওই যে সাইডে ছোট ছোট দেখতে পাচ্ছ কিছু। এখন আমরা ব্রিজটা মোটামুটি শেষের দিকে এসেছি। সামনে বাস স্ট্যান্ড পড়বে আর কি, বাস স্ট্যান্ড করপেলি বাস স্ট্যান্ড, মেন বাস স্ট্যান্ড নয় এটা। তবে যারা ট্রেনে যারা যায় এই দিক থেকে বাসে করে গেলে তারা এই বাস স্ট্যান্ডেই নামতে হয় তাদেরকে, কারণ এইখান থেকে স্টেশনটা কাছে আর কি, তার জন্য এই বাস স্ট্যান্ডে নামতে হয়। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছিয়ে গেছি, দেখতে পাচ্ছ এই যে। আর আমাদের ল্যাগুয়েজগুলো দেখো কত আছে, ব্যাগগুলো বইতে গিয়ে আমাদের দম বেরিয়ে যাচ্ছে। কিছু করার নেই, নিয়ে তো যেতে হবে, বইতে তো হবে। এখন আমি পাশে একটা হোটেলে খাবার নিতে এলাম। এই যে আমি খাবার নিয়ে চলে আসি, তো আমাদের এই যে পাণ্ডু দেখো ছুটে ছুটে চলে আসছে। এই যে তখন অনেকটা ছোট ছিল, অ্যাকচুয়ালি ভিডিওটা তো মোটামুটি 1 বছর আগেকার, ধরো 2 মাস কি 1 মাস কম হবে। যে খাবার নিয়ে আমরা চলে এলাম স্টেশনে, এখন বসে আছি। আমাদের পাণ্ডুবাবু বসে আছে, পাণ্ডুর কাকি দেখতে পাচ্ছ। সামনে একটা মালগাড়ি যাচ্ছে, বসে আছে। আমাদের ট্রেনটা এখন আসার সময় হয়নি, অনেকটা সময় আছে আর কি, এবং ট্রেনটাও কিছুটা লেট আছে হালকা, সেই কারণে স্টেশনে বসে আছি। অ্যাকচুয়ালি আমাদের পাণ্ডু ওইটার ডাক নাম, ওর নাম হচ্ছে ওমকার, ওকে আমরা ডাক নাম পাণ্ডু বলে ডাকি, সেই কারণে ওকে পাণ্ডু পাণ্ডু বলছি। ওই বন্দে ভারত বেরিয়ে চলে গেল, দেখে নাও। এখন আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি। এই যে আমাদের 4টে সিট আছে, উপরেরটা মাঝেরটা এরকমভাবে 2 দিকে। হ্যালো
বন্ধুরা, এখন আমরা সাঁতরাগাছি স্টেশনে আছি। মানে একটা সুন্দর দৃশ্য পাবো এখানে। হাই চেপু, গুড মর্নিং চেপু, গুড মর্নিং চেপু। গুড মর্নিং বলবে না, হাত করে দেখাবে আমাদের। গুড মর্নিং বলে। এই যে আমাদের লোকাল ট্রেনটা এখন হাওড়া ঢোকার আগে যে এই জায়গাটায় দাঁড় করে দিয়েছে দেখতে পাচ্ছ। এই টাওয়ারটা নাকি কি একটা রেকর্ড আছে শুনলাম। যাই হোক, ঠিক মতো শুনিনি, এর ব্যাপারে আমি ঠিক বলতে পারলাম না, তাই তোমাদেরকে টাওয়ারটা একবার দেখিয়ে দিলাম। এটা আমি 1 বছর আগেকার, তো এখন মনে হয় যেন রেডি হয়ে গেছে এটা। তবে যাই হোক, এর ব্যাপারে কি একটা রেকর্ড আছে শুনলাম। আমাদের লোকাল ট্রেনটা অনেকটাই লেট করেছে, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা এই জায়গাটায় দাঁড় করিয়ে দিয়েছিল আমাদেরকে। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে ঢুকছি। দেখতে পাচ্ছ দূর থেকে হাওড়া ব্রিজটি দেখা যাচ্ছে। এই যে বাড়ি যাওয়ার যে আনন্দটা এবং যে অনুভূতি এই হাওড়া ঢোকার আগে, সেটা যারা গ্রামে যায়, মানে বাইরে থেকে যারা গ্রামে যায় তারাই জানে একমাত্র, তারাই বোঝে এই যে অনুভূতিটা কত সুন্দর, তার মনের মধ্যে যে কতটা আনন্দ থাকে সেটা তারাই জানে একমাত্র, যারা বাইরে থেকে বাড়ি যায়। কথাটা ঠিক বললাম কি ভুল বললাম? যারা বাইরে আছে, যারা বাড়ি যাও, তারা বলবে, কমেন্ট করে জানাবে। నీ పంది మొఖం సరి చూపే, నీ పంది మొఖం సరి చూపి. হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি সালাড চলে এসেছি, দেখে নাও। তো আমি কিছুটা পেট্রোল নিয়ে নিলাম, কারণ আমাদের গাড়িটা অনেকদিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। কেউ যদি না জেনে থাকে যে তারামাতলার মন্দির কীভাবে যাবে, তারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। কারণ সালার থেকে টোটো ধরলে কিছুক্ষণ, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাকে প্রসাদপুর নিয়ে নামিয়ে দেবে, তারামাতলার মন্দির গেলে আপনাকে মন্দিরে নামিয়ে দেবে। এই যে প্রসাদপুরের হ্যাক, এটা হচ্ছে সালার কান্দির রোডের বাইপাস, কান্দার বাইপাস প্রসাদপুরের। ওই যে আমাদের তারামাতলার মন্দিরের ব্যানার লাগানো আছে, বুঝতে পারছো, গেটের মতো করা আছে। তারামাতলা মন্দিরে যেহেতু পুজো শুরু হতে চলেছে। এই যে আমাদের যার জন্য বাড়ি আসা, ফাইনালি দেখতেই পাচ্ছ মা তারার মন্দির দেখা যাচ্ছে।
ওই যে মন্দিরে প্যান্ডেল বাঁধার কাজ সব শুরু হয়ে গেছে, ওই যে সব বাঁশ বাঁধা আছে, বুঝতে পারছো। জয় মা তারা, যারা দেখছো সকলে জয় মা তারা বলে কমেন্ট করবে। আর এই যে পাশের একটা শিব মন্দির শুরু হচ্ছে, আমাদের যে শিব মন্দিরটার জন্য ভিডিও করেছিলাম, দেখতে পাচ্ছ। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি ঢুকতে চলেছি। আর এই যে একটা যেটা নতুন শুরু হয়েছে প্রসদপুরে পরমেশ্বরী স্টার্স, যেটা সেই মন্দিরটা, এটা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। আর পুরো ঝাড়ঝুড় করে বাড়ি, সবে মাত্র খাটে শুলাম, এমনি আর কি একটু আরাম করার জন্য। অনেক টানা ছেঁচার পর বাড়ি পৌঁছে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবে, এবং তারামাতলার ভিডিও ব্লগ আমার কাছে আছে, 2-1 দিনের মধ্যে ওই ভিডিওটাও ছাড়বো। সকলে কমেন্ট করে জানাবে এই ভিডিও তো দেখতে চাও কি না দেখতে চাও। তো সকলে আমাকে ঝটপট কমেন্ট করে জানিও। জয় মা তারা, ধন্যবাদ।